ইংল্যান্ডের সাথে কিন্তু ঠিক ১০টায় সেই খেলা শুরু হয়েছে। যদিও আমরা এখন পর্যন্ত এখানে যে দর্শক চোখে পড়ার মতন কোন দর্শক বা যারা খেলাপ্রেমী রয়েছে আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি না বা এখন এই মুহূর্তে কিন্তু কোনো ক্রিকেট লাভার যারা রয়েছে তারা কিন্তু এখনো অবস্থান করেনি। তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। দর্শক যদিও জানিয়ে দিতে চাই যে এই যে আজকে যে খেলাটি শুরু হয়েছে এটি কিন্তু ৩ ম্যাচের একটি সিরিজ রয়েছে, ওয়ানডে সিরিজ। সেখানে কিন্তু বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ৩ টি ম্যাচ খেলবে। এবং ঠিক ১০টার দিকে কিন্তু যে ম্যাচটি অনুষ্ঠিত শুরু হয়েছে। দর্শক ঠিক ১০টার দিকে কিন্তু যে বাংলাদেশ নারী দলের যে আয়ারল্যান্ডের যে ম্যাচটি রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে। এখন পর্যন্ত শুধু ওই যে ৫ নাম্বার গেট রয়েছে সেই ৫ নাম্বার গেট দিয়েই কিন্তু যে দর্শক যারা রয়েছে টিকেট যারা সংগ্রহ করছেন তারাই শুধু এই গেটটা দিয়েই কিন্তু প্রবেশ করবে। দর্শক এখানে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই মুহূর্তে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মত প্রকাশ করছিল। তারা বলছিল যে এখানে কিন্তু ক্রিকেট হচ্ছে, এই খেলা হয়তো কেউ জানে না এবং কেউ আসছিল তারা কিন্তু বলছিল যে নারীদের ক্রিকেটের যেই ম্যাচ সেটি ফ্রি দেখানো হয় এবং সেই ফ্রিতে দেখতে আসবে এমন নিয়েই কিন্তু তারা এখানে এসেছিলেন। দর্শক আজকে যে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের যে প্রথম ম্যাচ রয়েছে সেই ম্যাচটি কিন্তু প্রথম ম্যাচ বুধবার ১০টায় ১০টায় অনুষ্ঠিত হয়েছে। দর্শক বাংলাদেশের যে এই ১০ বছর পর যে বিশ্বকাপ মঞ্চে জয় পেয়েছিল সেই আসরে বাকি সময়টা কিন্তু কেটেছে হতাশায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ কিন্তু এখন ওয়ানডেতে মাঠে নামার অপেক্ষায় রয়েছে। এখানে কতটুকু আয়োজন করা হয়েছে নারী ক্রিকেটকে ঘিরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে রাত্রে যেই দোকানগুলি বসে সেই দোকানগুলি কিন্তু এখনো সারানো হয়নি। দর্শক এখানকার যে কয়টি গেট ছিল আমরা প্রত্যেকটি গেট ভিজিট করেছি এবং দেখেছি যে যেখানে জেন্টস ক্রিকেট যারা রয়েছে বা জাতীয় দলের যে ছেলেদের ক্রিকেট রয়েছে সেই ক্রিকেট শুরু হলেই কিন্তু একটি উপচে পড়া ভিড় চাপ লেগে যায় এবং সিরিয়াল ধরে কিন্তু যেখানে প্রবেশ করতে হয় সেখানে কিন্তু এখানে দেখছেন যে একদম যে শূন্যই বলা যায় যে এরকম একটি খেলার যে দৃশ্যপট যারা খেলা ভক্ত রয়েছে তারা কিন্তু সেই দৃশ্যটি কিন্তু দেখানোর চেষ্টা করছে। ভাই এ ভাই এই এই, দর্শক এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু ৩ জন যে ক্রিকেট লাভার রয়েছে তারা ক্রিকেট পছন্দ করে তারা হয়তো এই মুহূর্তেই প্রবেশ করছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিল যে সময় স্বল্পতার জন্য কিন্তু তারা কথা বলতে পারছে না। যদিও ১০টায় ক্রিকেট খেলা শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় ১০:৩০টার বেশি সময় বাজে। সেই জন্য তারা ভিতরে প্রবেশ করছিল। দর্শক এই মুহূর্তে কিন্তু যে দেশের সার্বিক অবস্থা সেই অবস্থাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিরপুর যে মডেল থানা রয়েছে সেই মডেল থানার একটি টহল গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ভিতরেও কিন্তু আহ ভিতরেও কিন্তু যে পুলিশের অবস্থান সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ দর্শক এই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামে আহ, এখন পর্যন্ত চোখে পড়ার মতন নতুন কোনো দৃশ্য বা যেগুলি কাজ করানো সেই দৃশ্য কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ছে না এবং
এই ম্যাচকে কেন্দ্র করে যেটুকু পুলিশি নিরাপত্তা দেওয়া যায় সেটুকু কাজ করা হয়েছে। আহ, খেলা দেখতে আসছেন? জি, জি। আহ কেমন লাগছে যে এরকম খেলা দেখতে আসছেন? ওদেরকে তো আসলে এনকারেজ করা দরকার। কারণ ছেলেদের তুলনায় ওরা কিন্তু মোটামুটি একটা ডিসিপ্লিন ওয়ে মেইনটেইন করে খেলতেছে, ঠিক আছে? তো ওদেরকে যদি একটু প্যাট্রোনাইজ করা যায়, তাহলে হয়তো ওরা আরো ভালো ইয়েতে যাইতে পারে। আহ সব সময় আমরা দেখেছি যে ছেলেদের ক্রিকেটে উপচে পড়া ভিড় থাকে, তো এই ক্ষেত্রে নারীদের বেলায় ভিন্ন। এটা তো আমাদের সোসাইটির কারণে হচ্ছে, ঠিক আছে? সোসাইটি তাদেরকে ওই জায়গাটা দিচ্ছে না, ওই এনকারেজমেন্টটা দিচ্ছে না, সেই জন্য হচ্ছে। তো আমার মনে হয় ফুটবল ক্রিকেট দুটাতে মেয়েরা যে যেভাবে এগিয়ে যাচ্ছে এটাকে এনকারেজ করাটা দরকার। এখন কতটুকু আশাবাদী যে বাংলাদেশ? হ্যাঁ, আজকে জিতার সম্ভাবনাটা বেশি আছে। ঠিক আছে, ধন্যবাদ। কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছিলেন? হ্যাঁ, আমি হুম। আমি ইয়ে থেকে আসছি, গুলশান থেকে আসছি, গুলশান থেকে আসছি। দর্শক, দেখাচ্ছিলাম আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে একজন দুইজন করে কিন্তু এর মধ্যে শুরু হয়েছে যে দর্শকদের চাপ বা যারা খেলাপ্রেমী রয়েছে, হ্যাঁ, নারীদের ক্রিকেট খেলা দেখতে চাচ্ছেন বা তারা কিন্তু একজন দুইজন করে ইতিমধ্যে আসছেন। একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে উনি কিন্তু এই মুহূর্তে যে গুলশান থেকে এসেছেন এবং সেই গুলশান থেকে এসে কিন্তু সেই ক্রিকেট খেলা দেখার জন্য নারী দলের জন্য এবং শুভকামনা জানিয়ে কিন্তু আহ আহ, আসছেন এবং ভিতরে প্রবেশ করছেন। দর্শক, এই মুহূর্তে যে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের যে খেলা চলছে সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু যে মাঠের বাহিরে যে চাপ আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এখানে সেই দর্শকের চাপ বাড়বে বলে আশা করছে যারা এখানে রয়েছে তারা। তো দর্শক, এই ছিল রাজধানীর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের সর্বশেষ পরিস্থিতি।